ফ্যাসিস্ট সরকার, এই জালেম সরকার যারা দেশকে লুটে খেয়েছে, যারা সন্ত্রাসের রাজ্য কায়েম করেছে, অস্ত্র ব্যবসা করেছে, মাদক ব্যবসা করেছে, তারা এই মাননীয় প্রধান অতিথিকে এই দেশে আসতে দেন না। তারা মামলা দিয়েছে, 54টি মামলা দিয়েছে, তিনবার তাকে জেলে নিয়ে পড়েছে। তারপর তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোত হয়ে জড়িত ছিলেন, বিএনপির নেতা কর্মীর সাথে ওতপ্রোত হয়ে জড়িত ছিলেন। বিএনপির জন্য তিনি তার মার জানাজার মৃত্যুর সংবাদটিও মার পাশে থাকতে পারেন মৃত্যুর সময়। এই বিএনপির জন্য, বিএনপি কে তিনি অত্যাধিক ভালোবাসেন। যে ভালোবাসার জন্য, যে ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আপনারা তাকে বারবার আমাদের মাননীয় সাংসদকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তার পরিবারের পাশে থাকেন, সেই জন্য তার প্রতি আস্থা রেখেছে। তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আগামীতে ধানের শীষ প্রতীক ঢাকা 19-এ তাকে বরাদ্দ দেওয়া হবে, তাকে মনোনীত করা হবে। সেই জন্য আমরা এই ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ সহ আশুলিয়া থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে কৃতজ্ঞ যুদ্ধে আমরা ধন্যবাদ জানাই। আমাদের নেতাকে আমরা পাশ করিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে আগামী সংসদে এই আসনটি আমাদের নেত্রী, দেশ মাতা, আমাদের প্রাণের মানুষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিব। আমরা দেশ নায়ক তারেক রহমানকে জানিয়ে দিতে চাই এই মঞ্চ থেকে যে আগামীতে সাভারের যিনি এমপি হবেন তিনি সৎ মানুষ, তিনি মানুষের পাশে থাকবেন, তিনি সন্ত্রাসের বিপক্ষে তার অবস্থা, চাঁদাবাজের বিপক্ষে তার অবস্থা। আপনারা ইতিমধ্যে জানেন এই জামগড়ায় বিশাল একটি জনবহুল এলাকা, এখানে শ্রমিক, অনেক শ্রমিকের বসবাস, এখানে জলবদ্ধতা তৈরি হয় যেটা আপনাদের দুর্বিষহ কষ্টে পরিণত হয়। আমরা যদি নির্বাচিত হই, এই বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, আমরা এই মাননীয় এমপি মহোদয়ের দিন দিয়ে এই অন্তত জলবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা রাস্তাঘাটে কাজ করার চেষ্টা করব। আমরা আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আমরা আপনাদেরকে পরিশ্রম দিতে চাই। এই এলাকায় সন্ত্রাসের একটি মাদকের যে বিচরণ ভূমি তৈরি হয়েছে, আতুর ঘর তৈরি হয়েছে, এই আতুর ঘর আমরা বন্ধ করব। আমার শ্রমিক ভাই বোনের টাকা পয়সা যদি নিরাপদে নিয়ে ঘরে ফিরতে পারে, তাদের বেতনটি নিয়ে যেন তারা নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরতে পারে, তাদের জানমালের যেন ক্ষতি না হয়, তার ব্যাপারে আমরা কাজ করব। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি 64 জেলার লোক এই এলাকায় বসবাস করে। 17 বছর যারা আমাদের দেখে নাই, 17 বছর যারা আমাদের গলার আওয়াজ শুনে নাই, আমাদের কণ্ঠস্বর শুনে নাই, তাদের কাছে আমরা কথা দিতে চাই, তাদের কাছে আমরা পরিস্থিতি দিতে চাই। আগামীতে এই ইয়ার প্রয়োজনে মাদক মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। আপনারা নিরাপদে নির্বিচ্ছিন্ন ভাবে এই এলাকায় বসবাস করতে পারবে। আমরা বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের বিএনপির পাশে থাকবেন, আপনারা ধানের শীষের পাশে থাকবেন, আপনারা বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন, দেশ নায়ক তারেক রহমানের পাশে থাকবেন, শহীদ জিয়ার জন্য হাত তুলে দেওয়া করবেন। বিএনপি যেন বারবার এই দেশে সরকার গঠন করে, বিএনপির জন্য এই দেশের জন্য আমার সোনার বাংলায় পরিণত হয়। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের এই প্রধান অতিথিকে, আমাদের এই ইয়ারপুর ইউনিয়নের গর্বকে, আপনাদের সন্তানকে যদি সংসদে পাঠান, আপনাদেরকে সাথে নিয়ে তিনি সাভারের উন্নয়ন করবে, জামগড়ার প্রতিটি মহল্লার উন্নয়ন করবে। আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমরা দেওয়ান পরিবার আপনাদের পাশে আছি। যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে ডাকবেন, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, পাশে থাকবো। সর্বোপরি আজকে যেখানে আমাদেরকে
দিয়ে অনুষ্ঠানের বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন। সেই জন্য সমস্ত জামতলাবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা হইলাম এবং বিশ্বাস করি এই বাইতুল গফুর জামে মসজিদটির উন্নয়নের যত কাজের কথা বলেছে, আমাদের তো ক্ষমতায় আসলে আমরা মাননীয় এমপি মহোদয়কে সাথে নিয়ে এই উন্নয়নগুলো করে দিব। সেই আশীর্বাদ থেকে এবং আপনাদের কাছে আবারও বেগম জিয়ার জন্য দোয়া আছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। দেশ নায়ক যারা তারেক রহমানের জন্য ভোট চাইলাম, ধানের শীষের জন্য ভোট চাইলাম। আমাদের এমপি, আমাদের প্রাণের মানুষ, আমাদের কাছের মানুষ, আমাদের সন্তান ডক্টর জান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্য ধানের শীষে ভোট চেয়ে আমি বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে বিজয়ে দেখা হবে, রাজপথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব বিপ্লব ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই জিয়া পরিবার, এই দেওয়ান পরিবার এই দেশে প্রায় 70 বছর যাবৎ এই দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ওনারা কোনোদিন মিথ্যা আশ্বাস কাউকে দেন না। বিপ্লব ভাই যে কথাটি বলে গেলেন অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, সাভার থেকে পরপর 2 বারের সাবেক এমপি, আজকের এই মহান অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমার বক্তৃতা শুরুতে এখানে যারা বসে আছেন সব বসে পড়েন। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা একটা ওয়াজ মাহফিল। এরা আমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আপনাদের চেহারা